বীরগঞ্জে কৃষকের ১০০ লাউ গাছ কেটে নষ্ট, হতাশায় কৃষক। জাহিদ হাসানের পাঠানো তথ্য ভিডিওতে দেখুন বিস্তারিত। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের জিয়াখুরি গ্রামের রাতের আধারে কৃষক রহিদুল ইসলামের ১০০টি লাউ গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। জানা যায়, রহিদুল ইসলাম প্রায় ৫০ শতক জমিতে ৪০০ লাউ চারা রোপণ করেছিলেন। সোমবার সকালে জমিতে গিয়ে তিনি দেখেন অন্তত ১০০টি গাছ কেটে নষ্ট করে দেওয়া হয়েছে। এতে মুহূর্তে ভেঙে পড়ে তার স্বপ্ন। কৃষক রহিদুল ইসলাম বলেন, আমি এনজিও থেকে ঋণ নিয়ে এই আবাদ করেছি, সবজি বিক্রি করেই সংসার চলে। এখন এত গাছ নষ্ট হওয়ায় কিভাবে ঋণ পরিশোধ করব, কিভাবে সংসার চালাবো তা বুঝতে পারছি না। আজকে আমাদের লাউর গাছ কেটে দিছে, কারোর সাথে আমার শত্রু আমি নাই। ৫০ শতক মাটি আমি আবাদ করছি, ১-১.৫ লক্ষ টাকা খরচ। কে বা কারা আজকে হাতে আধারে লাউর গাছগুলো আবার কেটে দিছে। স্থানীয় দিনমজুর রবিউল ইসলাম, বাবুল ইসলাম, শামিউল ও বদিরুল ইসলাম জানান, আমাদের সংসার চলে কৃষি কাজ করে। কৃষকরা আবাদ না করলে আমরা কাজ পাবো কোথায়? সন্তানদের মুখে খাবার দেব কিভাবে? কৃষক আব্দুল মালিক ক্ষোভ প্রকাশ করে বলেন, এটি নিকৃষ্টতম কাজ। যারা করেছে তাদের আইনের আওতায় আনা হোক। কৃষি আবাদ বন্ধ হলে আমাদের অস্তিত্বই হুমকির মুখে পড়বে। এই যে দেখেন, এই যে কৃষক, আমি এর বাড়িতে আজ 10 বছর কাজ করি। আমি 10 বছর থেকে কাজ করছি। এই যে লাউ গাছটা কাটি দিছে, এই আমার মালিকটা যদি এই খেত যদি না লাগায়, আমরা কি করে খাবো? আমরা সকালবেলা রহিদুল ভাগিনা আমাকে ডাকি বললো যে মামা আমার লাউ গাছ কাটি দিছে, কিন্তু এটা তো ঠিক না। আমাদের যে এইভাবে ক্ষতিগ্রস্ত হইতেছে, আমরা কিভাবে কৃষি করব? কৃষি করা যাবে? যে আজকে রহিদুলে কাটলো, কাল আমারও কাটছিল একবার করলা গাছ 1 বিঘা মাটি, এই দিয়ে পরে রহিদুলও কাটতেছে। এইভাবে কি কৃষি করা যাবে? আমি কৃষিকাজ করে খাই, আমার একটা ভাগিনা এখানে আবাদ করছে, ওদের লাউ গাছ কাটে শেষ করে দিছে। আমরা এইভাবে যদি মানুষের লাউ গাছ কাটে, শসা গাছ কাটে, অবু গাছ কাটে, তবু গাছ কাটে, ফসল নষ্ট করে দেয়, তাহলে আমরা কী করে খাবো? আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমি শুনলাম আমার ভাতিজার কদুর খেতে 100 কদুর গাছ কেটে দিছি। কে বা কারা এই কাজ করছে, আরও একদিন করছিল। এই কদুর গাছ কাটার জন্য আমি প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার চাই। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক সহ স্থানীয় দিনমজুররা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন। একই সঙ্গে দোষীদের খুঁজে বের করে আইনি ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন তারা।